মিস্টার বিস্টের মতো এই ধরনের আই ক্যাচি থাম্বনেইল কিভাবে তৈরি করতে হবে সেইটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মিস্টার বিস্টের এই থাম্বনেইলটার মতো একটা থাম্বনেইল আমরা কিভাবে জেনারেট করবো এআই দিয়ে সেটা আমি এখন দেখাবো। তো এই ধরনের পিকচার জেনারেট করার জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো আমি সরাসরি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। আপনি যে কোনো ব্রাউজার ওপেন করলেই হবে। তো ব্রাউজার ওপেন করার পর এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। তো আমরা এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করে দিচ্ছি। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো চ্যাট জিপিটির যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটা জাস্ট আপনারা ওপেন করে নেবেন। আপনারা চাইলে প্লে স্টোর থেকে চ্যাট জিপিটির অ্যাপসটাও কিন্তু ইনস্টল করে নিতে পারেন। তো এইখানে ChatGPT-র যে ওয়েবসাইটটা আছে এটা লগইন করার পর এখানে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনাদের Google অ্যাকাউন্ট দিয়ে। তো আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। তারপর আমরা কি করব, এখানে যে আইকনটা রয়েছে এটার উপরে জাস্ট ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপলোড ফাইল অপশন আমরা পাচ্ছি। এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর এখানে আপনাদের ফাইল ম্যানেজারটা থেকে আপনারা যে পিকচারটার মতো থাম্বনেইল জেনারেট করতে যাচ্ছেন সেটার মতো থাম্বনেইল আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা মিস্টার বিস্টের এই থাম্বনেইলটা জেনারেট করব। তো এই ধরনের থাম্বনেইল জেনারেট করার জন্য থাম্বনেইলটাকে এখানে জাস্ট আমরা নিয়ে আসলাম। আসার পর এখানে যে প্রম্পটের অপশনটা রয়েছে, মেসেজের অপশন, এখানে জাস্ট আমাদেরকে লিখতে হবে এইটা। আমরা লিখবো যে ডেসক্রাইব দিস ইমেজ ইন ডিটেইলড অ্যান্ড ইন পয়েন্ট ওয়াইজ। লেখার পর এখানে অ্যারো মার্কে আমরা জাস্ট ক্লিক করে দেবো। তো অ্যারো মার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে চ্যাট জিপিটি কিন্তু এটার কিন্তু প্রম্পটটা অর্থাৎ এই পিকচারটা যে আছে এটার প্রম্পটটা আমাদেরকে লিখে দেবে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু লেখা শুরু করে দিয়েছে। তো এই প্রম্পটটা লেখা হওয়ার পর এখানে জাস্ট আমরা কি করবো, এটা কপি করে নেবো। দেখতে পাচ্ছেন এখানে কপি অপশন চলে এসেছে। তো এইটার উপরে ক্লিক করে জাস্ট কপি করে নেবো। তো কপি করে নেওয়ার পর আমরা আরেকটা আইকনে চলে যাব। এখন আমরা এই ধরনের পিকচার জেনারেট করার জন্য আমরা কি করব, আইডিওগ্রাম লিখে এখানে সার্চ করে দেবো। তো আইডিওগ্রাম লিখে সার্চ করার পর এখানে আইডিওগ্রামের ওয়েবসাইটটা জাস্ট ওপেন করবেন। করার পর এখানে আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নেবেন। চাইলে এদের অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা আপনি ইনস্টল করতে পারেন। তো এখানে ওয়েবসাইট ওপেন করার পর এখানে কিন্তু আমাদের সামনে অনেকগুলো পিকচার দেখাবে আগে থেকেই, যেগুলো অনেকেই জেনারেট করে নিয়েছে এখান থেকে। তো এই পিকচারগুলো আমাদের দরকার নেই। আমরা কি করব, এখানে প্লাস আইকনটাতে জাস্ট ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমরা ChatGPT থেকে যে প্রম্পটটা কপি করেছি সেইটা জাস্ট এখানে পেস্ট করে দেবো। তো এটা পেস্ট করে দেওয়ার পর আমরা কি করব, এখানে এই যে হেয়ার ইজ এ ডিটেইল ডেসক্রিপশন, এই ইমেজের এখান থেকে আমরা এখানে এটা জাস্ট রিমুভ করে দেবো। দেওয়ার পর এইটা কি করব, আমরা এখন জেনারেট করব আমরা থাম্বনেইল। তো থাম্বনেইল জেনারেট করার জন্য আমরা এখানে নিচের দিকে চলে আসবো এবং থাম্বনেইলের রেশিও 16:9 এখানে সিলেক্ট করে দেবো। তো এখানে 16:9 এটা হচ্ছে আমাদের কিন্তু থাম্বনেইলের রেশিও। দেখতে পাচ্ছেন 1280 × 720। তো এইটা আমরা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। তো এইটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপর আমরা কি করব, এখানে জেনারেট অপশন দেখতে পাচ্ছেন, এই জেনারেট অপশনে ক্লিক করে দেবেন। এখন এই জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু থাম্বনেইল জেনারেট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি জেনারেট হয়ে গেছে, জেনারেশন কমপ্লিট। এখন এখানে আমাদের কিন্তু থাম্বনেইল জেনারেট হয়ে গেছে। তো আমরা এই থাম্বনেইলগুলোর উপর যদি ক্লিক করি, দেখুন কিছুটা একই ধরনের থাম্বনেইল কিন্তু আমরা এআই দিয়ে তৈরি করে ফেলেছি। তো এই যে দেখতে পাচ্ছেন একই ধরনের কিন্তু থাম্বনেইল অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এই থাম্বনেইলটাকে ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, এখানে জাস্ট 3 ডট মেনুটার উপরে ক্লিক করবেন। করার পর এখানে ডাউনলোড অপশন রয়েছে, এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর এটা আপনি পিএনজি তে ডাউনলোড করবেন নাকি জেপিজি তে ডাউনলোড করবেন সেটা আপনার ইচ্ছা। আপনি যদি পিএনজি তে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু এটাকে আপনাকে প্রিমিয়াম করতে হবে। তো আমরা এখানে জেপিজি তেই ডাউনলোড করে নেব। তো ডাউনলোডে ক্লিক করে জেপিইজি এটাতে জাস্ট ক্লিক করে নেব। তো এই পিকচারটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। দেখুন থাম্বনেইলটা কিন্তু আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এই ধরনের থাম্বনেইল কিন্তু আপনারা এইভাবে জেনারেট করতে পারেন। একইভাবে আমরা আরেকটা থাম্বনেইল জেনারেট করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ধ্রুব রাঠের একটা থাম্বনেইল রয়েছে। এই ধরনের থাম্বনেইল আমরা এখন তৈরি করব। তো একই ধরনের এই থাম্বনেইলটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, আবারও ChatGPT তে যেতে হবে। এখানে প্লাস আইকনে একই ভাবে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব। করার পর কি করব, আমরা ধ্রুব রাঠের যে থাম্বনেইলটা রয়েছে সেই থাম্বনেইলটার উপরে জাস্ট ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে জাস্ট আমরা প্রম্পট লিখবো। তো এখানে প্রম্পট, এই যে এটা প্রম্পট আমি লিখে দিচ্ছি। তো আপনারা আগের প্রম্পটটা যদি লিখে দেন তারপরেও হবে। তো আমরা এখানে লিখলাম describe this image in detail please provided details explanation of the image। তো এটা দেওয়ার পর ChatGPT কিন্তু তাদের প্রম্পট লেখা শুরু করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রম্পট লেখা শুরু করে দিয়েছে ChatGPT। তো এখানে যখন প্রম্পট লেখা শেষ হবে এখানে আমরা জাস্ট প্রম্পট লেখা পর্যন্ত ওয়েট করব। করার পর এখানে কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর আমরা আবারও চলে আসবো আইডিওগ্রামে। এখানে নতুন করে আমরা কি করব, আবারও ইমেজ জেনারেট করব। করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব। করার পর আগের যে আমাদের প্রম্পটটা আছে এই প্রম্পটটা আমাদেরকে পুরোটাই কেটে দিতে হবে। তো এই প্রম্পটটা আমরা এখান থেকে পুরোটাই সিলেক্ট অল করে রিমুভ করে দেব। দেওয়ার পর আমরা যে প্রম্পটটা কপি করলাম সেই প্রম্পটটা এখানে দিয়ে দেব। একইভাবে উপরের এই লেখাটুকু আমরা জাস্ট আগের বারের মতো এখান থেকে আমরা ডিলিট করে দেব। তো এই লেখাটা জাস্ট আমি এখান থেকে ডিলিট করব। তো এখানে আপনারা লেখাটা ডিলিট করে দেবেন। তো লেখাটা ডিলিট করার পর আমাদের এখানে কিন্তু আর কিছু চেঞ্জ করার দরকার নেই, কারণ অলরেডি আমরা 16:9 রেশিও সিলেক্ট করেছি। এখন আমরা জেনারেটে ক্লিক করব।
তো জেনারেটে ক্লিক করার পর আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর কিন্তু আমাদের এখানে পিকচারটা কিন্তু জেনারেট হবে। ঠিক আছে? তো আমরা যে থাম্বনেইলটা তৈরি করতেছি সেই থাম্বনেইলটা কিন্তু এখানে জেনারেট হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ধ্রুব রাঠির মতো কিন্তু থাম্বনেইল এখানে জেনারেট হয়ে গেছে অলরেডি। আমরা ধ্রুব রাঠির যে থাম্বনেইলটা দেখেছি এই ধরনের থাম্বনেইল কিন্তু এখানে তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা সেই ধরনের থাম্বনেইল জেনারেট করে ফেলেছি। তো এই থাম্বনেইল গুলো যদি আপনার চয়েস না হয় বা পছন্দ না হয় তাহলে আপনি কি করবেন? সেই প্রম্পটটাতে আবারও ক্লিক করে আবারও জেনারেট করবেন। তাইলেই হবে। ঠিক আছে? আপনারা যদি কারো থাম্বনেইলের মতো থাম্বনেইল না তৈরি করে নিজের মতো করে থাম্বনেইল তৈরি করতে চান সেক্ষেত্রে কিভাবে থাম্বনেইল তৈরি করবেন? তো সেক্ষেত্রে থাম্বনেইল তৈরি করার জন্য এখানে কোনো পিকচার সিলেক্ট করতে হবে না। এখানে জাস্ট আপনাকে একটা প্রম্পট লিখতে হবে। তো এখানে এসে আপনারা লিখবেন জাস্ট সাজেস্ট মি এ ইউটিউব থাম্বনেইল আইডিয়া ফর দিস টাইটেল এতটুকু লিখবেন। লেখার পর আপনার ভিডিওর যে টাইটেলটা হবে সেটা জাস্ট এখানে লিখে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিছি ব্লাডি গার্ল ইন দ্য পুল হরর স্টোরি। তো এখানে এই লেখাটার জায়গাটাতে আমি জাস্ট মার্ক করে দেখাচ্ছি। তো এই জায়গা থেকে এই জায়গাটাতে আপনার যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা এখানে লিখে দিবেন। দেওয়ার পর এখানে অ্যারো মার্কে ক্লিক করবেন। তো এখানে অ্যারো মার্কে ক্লিক করলে কিন্তু ChatGPT আপনাকে কিন্তু প্রম্পট দেবে। তো আপনার থাম্বনেইলের জন্য প্রম্পট আপনাকে লিখে দিবে। সেই প্রম্পটটা আসা পর্যন্ত আপনাকে জাস্ট ওয়েট করতে হবে। তো এই প্রম্পটটা যখন লেখা হয়ে যাবে তখন কিন্তু এখানে কপি অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন চলে এসেছে। জাস্ট আমরা এখন কপি করব। করার পর আবারও চলে আসবো আইডিওগ্রামে। একইভাবে আমরা আইডিওগ্রামে কিন্তু দিনে ৭০ থেকে ৮০ টা পিকচার জেনারেট করতে পারবো। ঠিক আছে? তো জাস্ট এখানে প্লাসে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আগের যে প্রম্পটটা ছিল এই প্রম্পটটা জাস্ট এখান থেকে রিমুভ করব। করে আমরা এখন যে প্রম্পটটা কপি করলাম সেই প্রম্পটটা এখানে দিয়ে দেব। দেওয়ার পর জাস্ট এখানে আর কিছু সিলেক্ট করতে হবে না কারণ রেশিও আগে থেকেই সিলেক্ট করা আছে। আমরা জেনারেটে ক্লিক করে দেব। তো জেনারেটে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে কিন্তু এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর কিন্তু আমরা আমাদের যে থাম্বনেইল জেনারেট করতেছি এআই দিয়ে সেই থাম্বনেইলটা কিন্তু এখানে আমরা পেয়ে যাবো। জাস্ট আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে থাম্বনেইল অলরেডি জেনারেট হয়ে গেছে। তো আমরা জাস্ট যে থাম্বনেইল গুলোর উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এখানে থাম্বনেইল তৈরি হয়ে গেছে। আমার যে টপিকটা ছিল সেই টপিক অনুযায়ী কত সুন্দর থাম্বনেইল কিন্তু তারা জেনারেট করে দিয়েছে। তো এই ধরনের থাম্বনেইল কিন্তু আপনি এআই দিয়ে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এআই দিয়ে কিন্তু থাম্বনেইল তৈরি করাটা অনেকটাই সহজ এবং এআই দিয়ে আমরা থাম্বনেইল যেগুলো তৈরি করি সেই থাম্বনেইল গুলো আসলে আই কেসি হয় এবং অনেকটাই আকর্ষণীয় হয় এবং এই থাম্বনেইল গুলো দেখলে কিন্তু দর্শক আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে।